প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ঔষধি গাছ নিয়ে। সেটি হচ্ছে ঘৃতকুমারী। গুণবতী ভেষজ ঘৃতকুমারী মিশরীয় লোক কাহিনী থেকে জানা যায়। সৌন্দর্য বর্ধককারী প্রাকৃতিক কন্যা, লালিত নাম অ্যালোভেরা বা ঘৃতকুমারী, বাংলা নাম তরুণী ঔষধি গাছ। ভেষজ হিসাবে এর কদর অতুলনীয়, তবে আমাদের দেশে এটি ঘৃতকুমারী নামেই বেশি পরিচিত। অনেকে একে শুধু কুমারী নামেও ডাকে। ঘৃতকুমারী একটি রসালো উদ্ভিদ প্রজাতি, অ্যালো পরিবারের একটি উদ্ভিদ। ঘৃতকুমারী মানব দেহের জন্য 22টি অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন, তার 8টি রয়েছে ঘৃতকুমারীতে। এছাড়া এতে রয়েছে 20 রকমের খনিজ। একই সাথে ঘৃতকুমারীতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি1, বি2, বি6, বি12, সি এবং ইআই। গোটা বিশ্বজুড়ে এই গাছের জুস ক্যাপসুল বা জেলের আকারে বিক্রি হচ্ছে। প্রিয় বন্ধুরা, ঘৃতকুমারী বহুজীবী ভেষজ উদ্ভিদ এবং দেখতে অনেকটা আনারস গাছের মতো। এর পাতা পুরু, দুধারে করাতের মতো কাটা এবং ভেতরে থাকে স্বচ্ছ পিচ্ছিল শ্বাস। ঘৃতকুমারী চাষ করা যায় প্রায় সব রকম জমিতেই, তবে দোআঁশ ও অল্প বালি মিশ্রিত মাটিতে গাছের বৃদ্ধি ভালো হয়। নিয়মিত পানি সেচের দরকার হলে গাছের গোড়ায় যাতে পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সাধারণত শেকড় থেকে বেরোনো ডালের সাহায্যে এই গাছের বংশ বৃদ্ধি হয়। ব্যবহার: ঘৃতকুমারী পাতা ও শাঁস দুটোই ভেষজ হিসেবে ব্যবহার করা হয়। গুণাগুণ: ঘৃতকুমারী পাতার রস ত্বকের উপর লাগালে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং রোদে পোড়া ত্বকের ক্ষেত্রেও উপকারী। নিয়মিত ঘৃতকুমারী রস পানে পরিপাক প্রক্রিয়া সহজ হয়, ফলে দেহের পরিপাকতন্ত্র সতেজ থাকে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। তাছাড়া ডায়রিয়া সারাতে ঘৃতকুমারীর রস দারুণ কাজ করে। নিয়মিত ঘৃতকুমারীর রস সেবনে শরীরের শক্তি যোগান সহ ওজনকে ঠিক রাখতে সাহায্য করে। দেহে সাদা ব্লাড সেল গঠন করে, যা ভাইরাসের সঙ্গে লড়াই করে। দেহ থেকে ক্ষতিকর পদার্থ অপসারণে ঘৃতকুমারীর রস একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঔষধের কাজ করে। ঘৃতকুমারী রস সেবনের ফলে শরীরের বিভিন্ন ভিটামিনের মিশ্রণ, খনিজ পদার্থ তৈরি হয়, যা আমাদের চাপমুক্ত রাখতে এবং শক্তি যোগাতে সহায়তা করে। ঘৃতকুমারীর শরবত: প্রথমে ঘৃতকুমারীর জেল বা শ্বাস চামচ দিয়ে বের করে আনতে হবে। ভেতর থেকে শ্বাস নিয়ে পানি, মধু, বিট লবণ, কাঁচামরিচ দিয়ে মিশিয়ে ব্লেন্ড করতে হবে। কাঁচামরিচের বদলে লেবু আর গোলমরিচের গুঁড়াও দেওয়া যায়। উপকারিতা: ঘৃতকুমারী কোষ্ঠকাঠিন্য ও খুশকি সারাতে ভালো কাজ করে। মেস্তা দূর করতে আরেকটি উপাদান হলো অ্যালোভেরা বা ঘৃতকুমারী পাতার জেল। এই জেলে রয়েছে ত্বকের যাবতীয় সমস্যা দূর করার ক্ষমতা। ঘৃতকুমারীর পাতার রস 2 থেকে 4 চামচ করে দিনে একবার খেলে যকৃতের ক্রিয়া বৃদ্ধি করে। একজিমায় নিয়ম করে কয়েক সপ্তাহ লাগালে চুলকানি থেকে আরাম পাওয়া যায়। কোমরে ব্যথা হলে শ্বাস অল্প একটু গরম করে মালিশ করতে বলেন ভেষজ। দেহ থেকে ক্ষতিকর পদার্থ অপসারণে ঘৃতকুমারীর রস একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঔষধি কাজ করে। ঘৃতকুমারীর রস হাড়ের সন্ধিকে সহজ করে এবং দেহে নতুন কোষ তৈরি করে। এছাড়া হাড় ও মাংসপেশির জোড়াগুলোকে শক্তিশালী করে। 1 চামচ ইসবগুলের ভুসি ও 2 চামচ অ্যালোভেরার রস পানির সঙ্গে মিশিয়ে খেলে বাড়তি মেদ থাকে না, দূর হয় বাতের ব্যথাও। অ্যালোভেরার রস মাথার তালুতে ঘষে 1 ঘন্টা রেখে ধুয়ে ফেললে চুল গজাবে। মধুর সঙ্গে মিশিয়ে মুখে লাগালে ত্বকের দাগ দূর করে ত্বক করে তুলবে আরো উজ্জ্বল।